গুড মর্নিং মাই ফ্যামিলি, ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল। তো আজ শুক্রবার সকাল সকাল চলে আসছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। 2 দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। সকাল এখন 7টা বাজে, কিন্তু চারিদিক মেঘলা হয়ে আছে, তো বোঝা যাচ্ছে না। তো উঠতে দেরি হয়েছে, জাস্ট ঘুম থেকে উঠেছি, উঠে আকাশটা দেখতে ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছে আকাশটা। তো সকাল সকাল উঠে এখন চা তো খেতেই হবে, তো চা করে নিচ্ছি, সঙ্গে মুড়ি দিয়ে চানা দিয়ে অল্প মেখে নেব, আর ব্রেড আছে, এইগুলো দিয়ে চা খেয়ে নেব। কারণ মেয়ের এক্সাম শেষ হয়েছে সোমবার, আর শুক্রবার, তো কয়দিন থেকে স্কুলটা বন্ধ আছে, আবার নেক্সট সোমবার থেকে খুলবে। পূজা বুধবার থেকে, কিন্তু সোমবার থেকে আবার স্কুল খুলে যাবে। তারপরে কবে বন্ধ দেয় সেটা বলতে পারবো না। তো এই কয়দিন তার মধ্যে বৃষ্টিও হচ্ছে, তো ঘুম থেকে ওঠা একটু লেট হয়ে যাচ্ছে। রোজ তো 5:30টায় উঠি, তো আজ 7টা বেজে গেছে। ভাবো বন্ধুরা, কত টাইম লেট করলাম স্কুল বন্ধর জন্য। তো উঠে চাটা খেয়ে নিয়েছি। এখন ভাবলাম ডাল ভাত সবজি কি বানাবো বৃষ্টির দিন। এই তিনোটা জিনিসকে একসাথে মিলিয়ে মিশিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। আমার তো এই অবস্থা, আমি যখন যা মনে পড়ে তাই করি, আর চটজলদি যেভাবে করা যায়। কারণ এখন মোটামুটি 8টা বেজে গেছে, হাজব্যান্ড দোকানে যাবে, তো ঝটপট খাবারটা বানিয়ে দিতে হবে। তাই ভাবলাম শর্টকাটে করে ফেলি। এই মুসুরির ডাল চাল আর যেটুকুনো সবজি ছিল, সেই সবজি দিয়ে একসঙ্গে একটু খিচুড়ির মতন বানিয়ে নেব আর কি, মুসুরি ডালের খিচুড়ি। তো খেতে ভালো লাগে, আর বৃষ্টির দিনে তো ভীষণ ভালো লাগে। মুসুরি ডালটা দেই কারণ গ্যাসের সমস্যাটা হয় না। মুগ ডালটা খেলে আমাদের অল্প প্রবলেম হয়। তো মুগ ডালের খিচুড়ি যেভাবেই ফোড়ন দেওয়া হয় সে একভাবেই করেছি। আমি আদাটা স্কিপ করেছি, কারণ আদাটা আমার একটু প্রবলেম হয়, আদা কম দেওয়াই ভালো, আমি একটু কমই দিই। তো সবজির বলতে এখানে ছিল পেঁপে, কোয়াশ আর আলু, এই ধরনের সবজি দিয়ে বানিয়ে নিচ্ছি অল্প। সবজিটা দিলে খেতে ভালো লাগে। এমনিতে পেঁপে সিদ্ধ দিলে খেতে চায় না, কিন্তু অল্প খিচুড়ির মধ্যে দিলে সবারই খাওয়া হবে, তার জন্য পেঁপেটা খাওয়া তো ভালো। তো সবজিগুলোকে একটু কষিয়ে অল্প হাফ সিদ্ধ হওয়ার মতন করে নেব। তারপরে যা যা দেওয়া দিয়ে দেব। জিরের গুঁড়োটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা ভাজা হলে ভালো লাগে, সেন্ট একটা খুব সুন্দর সেন্ট আসে। এবার মুসুরি ডাল চাল এগুলোকে দিয়ে অল্প নেড়ে চেড়ে নিব। অল্প নেড়ে নিলে জিনিসটা অল্প ঝরঝরে টাইপের হয়, ভালো লাগে খেতে। তো আমি মাঝে মাঝেই করি বৃষ্টির দিনে সকালবেলা, এরকম সকালের ব্রেকফাস্ট হিসেবে, কারণ আমাদের তো ভাত লাগেই। তো আজকে আর ভাতের বদলে এটাই করলাম। তো সামনে পুজো বন্ধুরা, কিন্তু আকাশের যা অবস্থা, কি আর করব বলো। এই পুজোর আগের দিনগুলোতে না বৃষ্টি পড়লে ভালো লাগে না। এমনিতে বৃষ্টির দিন ভালো লাগে, কিন্তু সামনে পুজো থাকলে না তখন ভালো লাগে না। ইচ্ছে হয় একটু মার্কেটে যাই, এদিকে সেদিকে যাই একটু। এই বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। আর রাস্তাঘাটে যে অবস্থা, আমাদের এখানে তো রাস্তার কাজ হচ্ছে, তো জল যাওয়ার জায়গা নেই, তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, তো বেরোতেও ইচ্ছা করে না। তো এইদিকে আমি এইটুকু অল্প ভেজে নিয়েছিলাম চাল ডাল সবজি সহ। এবার জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, কারণ আমার হাতে টাইম কম। তো হাজব্যান্ড স্নানে গেছে, তো বেরিয়ে আসলেই তো খেতে দিতে হবে, নাহলে তো না খেয়েই দোকানে চলে যাবে। তাই অল্প তাড়াহুড়ার মধ্যে করছি। আর ওই সাইডে একটু আলু ভাজি বসিয়ে দিয়েছি, কারণ যতই সবজি দিই না কেন সঙ্গে তো একটু কিছু লাগবে। তো আলু ভাজিটাই করে নিচ্ছি, তো হয়ে আসছে এটা। আমার একটু হলুদটা কম হয়েছিল, পরে আর দেইনি, ভাবলাম যদি গন্ধ করে আবার সমস্যা হবে, তাই একটু সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। কারণ ঠান্ডার দিন তো, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়িটা খেতে ভালোই লাগে। তো খিচুড়িটা
নামিয়ে নিয়েছি। আর এখানে আলু ভাজিটা করে নিচ্ছি। আলু ভাজিটা হয়ে গেছে মোটামুটি। তো মিস্টারকে খেতেও দিয়ে দিয়েছি। এখানে আধা হওয়ার থেকে দিয়েছি, কারণ লেট হয়ে গেছে, চলে যাবে। এবার নামিয়ে মেয়েকে খেতে দিয়েছি। এবার তো বাড়িতেই আছে। আর বাইরেটা এত অন্ধকার বন্ধুরা, লাইট জ্বালিয়ে কাজ করা হচ্ছে, সমস্ত কাজটা লাইট জ্বালিয়েই করছি, কারণ বাইরে কিছুই দেখা যাচ্ছে না। এখন আরও এত জোরে বৃষ্টি হচ্ছে, বলার মতন নেই। আর তো রান্নার পরে তো যথারীতি জানোই, বাসন টাসন পরিষ্কার, এইগুলো কাজ একটা ভালোই কাজ থাকে রান্না করার পরে। 1 ঘন্টা সকালে হোক, দুপুরে হোক, কিংবা রাতে হোক, 3 টাইমেই তো তোমাকে এই কাজ করতেই হবে। যতবার রান্না করবে, যতবার খাবে, তো বাসন ধোয়াটা তো ধুতেই হবে। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে তো আমার আজকে উঠতে লেট হয়েছে, ঘরের কাজ আছে। এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। দেখো কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার হয়েছে ভিডিওগুলো। তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা, কারণ লাইট জ্বালিয়েও হচ্ছে না এই অবস্থা। আমার মনে হচ্ছে দিনে কাজ করছি না রাত্রে কাজ করছি, আমি নিজেই ধরতে পারছি না। কিন্তু আমার কি বলো তো, ঘর তো মুছতেই হবে, কাপড়ও কাচতেই হবে, নাহলে তো আমার মনে হয় ঘুম আসবে না। তো কি করা যাবে, আমার এগুলো প্রবলেম। আমি একটা দিন ঘর না মুছে থাকতে পারি না, জানো তো। আমার মনে হয় আমি অনেক বড় কাজ হয়তো করিনি আজকে, তার জন্য আমি রাতে হলেও ঘর মোছা শুরু করে দিই। সেই জন্য ঘর মোছাটা বাদ দিই না। আমি রোজ, বৃষ্টি ঠান্ডা গরম কোনো কিছু নেই, আমার এটা মুছতেই হবে, নাহলে কেমন যেন নোংরা নোংরা লাগে নিজেকে। ঘর দুটো মোছা হয়ে গেছে, এবার করিডোরটা মুছে নিচ্ছি। দেখছো তো বাইরে এতগুলো জানলা, তথাপিও অন্ধকার। লাইট জ্বালিয়ে নিয়েছি, কিন্তু কি করব বলো, উপায় তো নেই। যার যেটা অভ্যাস, নিজের হাতে কাজগুলো না করলে না আমি শান্তি পাই না, আমার এটা প্রবলেম। আমাকে যদি কেউ করে দেয়, আমার ঘরটাও যদি কেউ মুছে দেয়, আমার পছন্দ হবে না। আমি নিজে যেভাবে করি সেটাই আমার পছন্দ। এটা হলো আমার বড় প্রবলেম। আর এই প্রবলেমের জন্যই আমার সমস্ত কাজ একা হাতে করতে হয়, কারণ কারো কাজ যে পছন্দ হয় না, কে করে দিবে আমাকে বলো। আর আমার তো একা সংসার, আমি যদি না করি কাজ, তাও আমার বলার কেউ নেই, কিন্তু এটা আমার নিজের থেকেই, আমার নিজের অসুবিধার জন্য আমি কাজ করি। কারণ এখন আবার কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, প্রচুর বৃষ্টি, 2 দিন থেকে আগের কাপড়গুলো শুকায়নি, মেলার জায়গাও নেই। তথাপিও যে আমি যে রেখে দিব, সেটা না আমার ধৈর্য হয় না, ভালো লাগে না, তার জন্য ধুয়ে নিচ্ছি। দেখছো তো এত অন্ধকার হয়ে গেছে, তো কিছু করার নেই। একদম বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছে। আর লাইট জ্বালিয়ে নিয়েছি, যদিও ভিডিওটা ক্লিয়ার হয়নি। তো বন্ধুরা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের ভালোবাসা যেটুকুন পেয়েছি আমি, সেটুকুনের মধ্যে আমি অনেকটাই হ্যাপি। কারণ তোমাদের ভালো লাগার জন্য ভিডিওগুলো করি। জানি আজকের ভিডিওটা ক্লিয়ার হয়নি, তথাপিও কিছু করার নেই। তো অন্ধকার অন্ধকার হয়েছে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানিও। সামনে পুজো আসছে, তো পুজোর মধ্যে কি হবে জানি না, এমন বৃষ্টি থাকবে না কি থাকবে সেটাও জানি না। আর কি করা যাবে, এখন স্নান দান করে ঠাকুর সেবা দিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, বাই বাই। আবারও দেখা হবে পরের একটি নতুন ভিডিওর সঙ্গে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটা ভালো করে এনজয় করো। এটুকুনি কথা বলার ছিল। তো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে পরের ভিডিওর সঙ্গে।